এইচএসসি আইসিটির আরেকটি ভিডিও অর্থাৎ অধ্যায় 3-এর যশোর বোর্ড 19-এর একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ওকে, এই প্রশ্নে বলেছে রুমি ও ঝুমি টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর যথাক্রমে 920 ভিত্তিতে 10 ও 920 ভিত্তিতে 8। ওকে, তাদের রোল যথাক্রমে 37 ভিত্তিতে 8 ও 3A ভিত্তিতে 16। ওকে, গ নম্বর প্রশ্নটা করেছে উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুইটিকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। ওকে, এবং ঘ নম্বরে বলেছে রুমি ও ঝুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ করতে হবে। ওকে, গ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা রুমির রোল নং এবং ঝুমির রোল নং লিখে নিয়েছি। ওকে, রুমির রোল নং হচ্ছে 37 মানে 37 ভিত্তিতে 8, অর্থাৎ এটা একটা অক্টাল সংখ্যা। এইটাকে আমরা কি করতেছি, প্রচলিত সংখ্যায় রূপান্তর করতেছি। অর্থাৎ প্রচলিত সংখ্যা বলতে ডেসিমেলকে বোঝাচ্ছে, আমাদের বাস্তব জীবনের যে সংখ্যাটা। ওকে, ডেসিমেলে আসতে বললেই প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব কত দিয়ে, যে সংখ্যায় আছি তার ভিত্তি দ্বারা। ওকে, 8 যোগ 7কে গুণ করলাম 8 দিয়ে, এবং এরপরে কি করতে হবে, পাওয়ার যুক্ত করতে হবে। 8-এর পাওয়ার 0, পাওয়ার 1। ওকে, তাই 3 8 24। ওকে, 7 লিখলাম, গুণ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় হচ্ছে 1। তাহলে 24 যোগ 7 7, অর্থাৎ 31 ভিত্তিতে 10। অর্থাৎ আমরা রুমির রোল নং যেটা 37 ছিল অক্টাল পদ্ধতিতে, সেটাকে যদি আমরা ডেসিমেলে বা প্রচলিত সংখ্যায় রূপান্তর করি তাহলে সেটা হচ্ছে 31, এবং ভিত্তিতে অবশ্যই 10 দিয়ে নেব। এটা হচ্ছে রুমির রোল নম্বর। ঝুমির যে রোল নম্বরটা এটা হচ্ছে 3A ভিত্তিতে 16, অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে। এটাকে আমরা যদি ডেসিমেলে বা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব, গুণ করব। এবং কত দিয়ে গুণ করব, যে সংখ্যা পদ্ধতিতে আছি তার ভিত্তি দ্বারা। ওকে, 16 প্লাস এ মানে কত, 10 গুণন 16। এবার পাওয়ার বসিয়ে আসবো। ওকে, এই 16-র উপরে 0 আর 1। ওকে, কোনো সংখ্যার পাওয়ার 1 থাকা আর না থাকা একই কথা। ওকে, 3 আর 16 গুণ করে 3 16 48। ওকে, আর এই লিখলাম 10, তার সাথে 16-এর পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। ওকে, তাহলে 48 প্লাস 10 10 যোগ করে দিলে আমার 58 বা 58 হচ্ছে, এবং ভিত্তিতে অবশ্যই আমরা 10 দিয়ে নেব। ওকে, তাহলে এই দুইটা, একটা হচ্ছে রুমি রোল আর একটা হচ্ছে ঝুমির রোল, সেটাকে আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করলাম। ঘ নম্বর প্রশ্ন বলেছে রুমি ও ঝুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। ওকে, তাহলে আমরা ঝুমির প্রাপ্ত নম্বর 920 ভিত্তিতে 10 এবং রুমির প্রাপ্ত নম্বর 920 ভিত্তিতে 8। ওকে, এখন এই দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে কিভাবে নির্ণয় করে, কম্পিউটার পদ্ধতিতে অর্থাৎ বাইনারি তৈরি করে করা যায় কিনা সেটা বিশ্লেষণ করব। ওকে, এই সংখ্যাটা 920 ভিত্তিতে 10, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, ভাগ করেই করতে পারি। আর এই যে সংখ্যাটা এটা 920 ভিত্তিতে 8। ওকে, এখন প্রথমত সংখ্যা পদ্ধতির ধারণা থাকলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা সঠিক আছে কিনা। ভিত্তি কত আছে, 8। ওকে, তাহলে এটা একটা অক্টাল সংখ্যা, এবং অক্টাল সংখ্যা তৈরির উপাদান ছিল 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। ওকে, তাহলে এই সংখ্যার সমন্বয় তো অক্টাল সংখ্যা তৈরি হওয়ার কথা। এখন এই সংখ্যা তৈরির জন্য তো আমরা উপাদান হিসাবে, অঙ্ক হিসাবে কি নিয়েছি, 9 নিয়েছি। তাহলে কি হলো ব্যাপারটা, হয় এটা ভুল নিয়েছি, তা না হলে ভিত্তি ভুল দিয়েছি, দুটার একটা। তাহলে যেহেতু অঙ্কে বা সংখ্যা তৈরি করাই সমস্যা আছে, তাহলে
পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি যে জমির প্রাপ্ত নম্বর 920 ভিত্তিতে 10। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারবো, বাইনারিতে রূপান্তর করতে পারবো এবং পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়ের জন্য প্রস্তুত করতে পারবো। তবে রুমির প্রাপ্ত নম্বর 920 ভিত্তিতে 8 এটা একটা অক্টাল সংখ্যা হতে পারে না। তাই রুমি এবং ঝুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব হবে না বা নয়।